গাংনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত। মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন টকির তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কাজীপুর ইউনিয়নের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথি ফরিদা পারভিন, সভাপতি গাংনী উপজেলা মহিলা দল, জেসমিন আরা, সভাপতি বামন্দি ইউনিয়ন মহিলা দল, নাসরিন সুলতানা, সভাপতি ধানখোলা ইউনিয়ন মহিলা দল, শাহাবুদ্দিন, সভাপতি কাজীপুর ইউনিয়ন বিএনপি, মাসুদ রানা, সাধারণ সম্পাদক কাজীপুর ইউনিয়ন বিএনপি, ইয়াসিন বিশ্বাস, সভাপতি ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, আরশেদ আলী, সাধারণ সম্পাদক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি। সঞ্চালনায় করেন খালেদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক গাংনী উপজেলা মহিলা দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে। প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড চালু করা হবে। পরিবারের মা ও স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক ও প্রয়োজনীয় খাদ্য সহায়তার আওতায় আনা হবে। সভার এক পর্যায়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট সবার কাছে পৌঁছে দেন। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মাইদুল সম্পাদক ভাই সহ সাংগঠনিক ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দ, দলের উপর যে নির্যাতন নিপীড়ন আপনারা সেখানে বসে আছেন, এইভাবে কোন জায়গায় বসার মতো রক্ষা করার জন্য আগামী ২৬ সালে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন যেই আসুক গান্ধীর মাটিতে আমরা ধানের শীষের সেই যদি সেই টাকার মধ্যে উঠে না আসতে পারতো, আমরা ওই পাখানের মধ্যে মরে যেত। সেইটা আপনার সেই অতি আচরণ আপনার চান আবার আপনার সেই আচরণ আসান, তাহলে অবশ্যই আপনার প্রত্যেককে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আপনারা আগামীকাল থেকে সবাইকে প্রত্যেকটা পাড়া মহল্লা যায় আগামীকাল ধানের শীষে ভোট পাবেন। তবেন আপনারা তবেন কিনা হাতে বলেন, কথা বলেন আপনারা। তাহলে আপনারা, আমি আশাবাদী আমার কথা দিলেন আগামীকাল থেকে ভোট দিতে যাবেন। আপনারা ভোট পাবেন ধানের শীষে। আগামী দিনের বাংলাদেশ গড়ার যে প্রনির্মাণ, সেই বাংলাদেশ এখন পর্যন্ত আমরা ভুল ধরতে পারি না। উনি নির্যাতন করে, নিপীড়ন করে, তার মেরুদণ্ড ভেঙে দিয়ে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি চিকিৎসার জন্য সুদূর লন্ডনে বসে আছেন। আর ১৭-১৮ বছর লন্ডনে বসে বাংলাদেশের মানুষের খোঁজ খবর রাখছে। আজকে আমরা দেখছি সারা বাংলাদেশে অসংখ্য আপনার ভাই, আপনার সন্তান, আপনার বাবার রক্ত দিয়ে, আপনার অসংখ্য সন্তানের মৃত্যুর মধ্যে দিয়ে, রক্তের মধ্যে দিয়ে যায়নি শেখ হাসিনা পতন হয়েছে। আপনারা বলতে পারেন আমি তো শাসনের সময় কারোর বাড়িতে আমরা যখন দেখেছি, যখন মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশে ক্যাম্প থেকে